নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল উঠে আমি কলে পারে মুখটা ধুয়ে তারপরে এই যে এখানে কতগুলো ফুলের টব আছে সেগুলোতে জল দিয়ে নেবো, কারণ প্রচণ্ড খরা দিয়েছে, বৃষ্টি তো নেই। তো প্রতিদিন সকালবেলা উঠে ছড়াটা দিয়ে নিয়েছি প্রতিদিনের মতো। দেওয়ার পরে তারপরে আমি জলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপর উঠোনটা দেখো কত পাতা টাতা পড়ে আছে সকাল সকাল, তো সেটাকে আমি ঝাড়ু দিয়ে দিব। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে অবশ্যই জায়গার নামগুলো লিখে দিবে, তাতে আমার ভালো লাগবে যে আমার ভিডিওগুলো কোথা কোথা থেকে দেখছে। তো দেখো আমি এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছি পরিষ্কার করে। তো ঝাড় দেওয়া হয়ে গেলে সোজা চলে যাব উনুন পাড়ে। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। তো আমি প্রথমে গিয়ে উনুন থেকে আগে ছাইটা তুলে নিব। প্রতিদিনের মতো এটা আমাদের কাজ, মানে সকাল সকাল উঠে বাসি কাজগুলো তো সবটা গুছিয়ে করতে হয়। তো আমি যে ছাইগুলো উঠে নিয়েছি, ছাইয়ের মধ্যে একটা বড় পেরেক ছিল, সেই পেরেকটা রেখে দিলাম। আর এঁঠো বাসনগুলো এখন সোজা কলে পাড়ে নিয়ে রাখবো। তারপরে উনুন শালটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিব পরিষ্কার করে, কারণ রাত্রে একটু হাওয়া উঠেছিল, তাতে নোংরাও হয়েছে। আর প্রতিদিন মানে নেপার আগে উনুন শালটা একটু ঝাড় দিয়ে নিতে হয়, কারণ ঝাড় না দিয়ে উনুন শাল নেপতে হয় না। তো আমি এর জন্য ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর দেখো এদিকে মোটামুটি 6টা পার হয়ে গেছে, কি রোদ উঠেছে, এত রোদ যে দেখো রোদের কি অবস্থা। তো আমাদের রান্নাঘরে রোদ চলে এসেছে। আমার পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এরপর আমি সোজা চলে যাব উঠোনে গোবর দিতে। তো এই পাশটা আমার গোবর দেওয়া হয়ে গিয়েছিল, দেখো উঠোনে কতটা রোদ পড়েছে। তো আগের দিন আমি মাঠে থেকে গোবর এনেছিলাম, সেই গোবরটুকু দিয়ে রাস্তা আর এই পাশেটুকু লেপা হয়ে গেছে। তো গোবর পরে ছিল না, তো গরুগুলো মাঠে বেঁধেছে। তারপরে আমি গোবর গিয়েছিলাম মাঠে, ওখান থেকে গোবরটা এনে তারপরে আমি এদিকে উঠোনটা লেপা শুরু করছি। তো আমাদের এদিকে গ্রামে এইভাবে এই যে গোবর দিয়ে উঠোনে গোবর দেওয়া হয়। তো প্রচণ্ড সূর্যের তাপে উঠোনটা দেখো একদম ফেটে ফেটে গেছে, এর জন্য মানে গোবরটা দিলে দেখতেও সুন্দর হয়। আর আমাদের গ্রামের এদিকে এইভাবে উঠোনে মানে কোনো পুজো পার্বণ হলে কোনো যাই হোক কিছু আগে উঠোনে গোবরটা দিলে মানে শুদ্ধ গোবর দিয়ে লেপতে হবেই, যে কোনো কাজেই গোবরটা হচ্ছে থেকে মেন, গোবরটা দিতেই হবে, না হলে বাড়িঘর শুদ্ধই হবে না। তো আমি প্রথমে একবার গোবরগুলো গুলিয়ে পুরো উঠোনটা ঝাঁটা দিয়ে দিলাম। তারপরে দেখো একদম পুরো গোবরটাকে একদম সুন্দর করে আর একবার ঝাড়ু দিয়ে মানে পুরো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আসলাম, যাতে জলগুলো না থাকে। আর হাত দিয়ে একভাবে নিয়ে আসছি যাতে একটু সুন্দর দেখা যায়, মানে একভাবে পুরোটা থাকে লেপার মতো দেখা যায়। যে দেখো আমি কিভাবে দিচ্ছি। তো তোমরা যারা যারা উঠোনে গোবর দিতে পারো না, এইভাবে দিয়ে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি শিখে যাবে। প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু পরে আস্তে আস্তে শিখে যাবে। আমিও প্রথমে পারতাম না, কিন্তু এখন পুরো অভ্যাস হয়ে গেছে, কারণ একটু পুজো পার্বণ হলেই আমাদের উঠোনে গোবর দিতে হয়। তারপরে উঠোনটা ফেটে গিয়েছিল দেখে, মানে প্রচণ্ড রোদ্রে, এর জন্য আমি গোবরটা দিয়ে দিয়েছি। আজকে কিছু ছিল না, তাও আমি দিয়ে দিচ্ছিলাম যাতে মানে বাড়িটা সুন্দর লাগে, কারণ লেপা মোছা করলে বাড়িটা সুন্দর লাগে দেখতে। তো প্রায় পুরো উঠোনটা আমার মোটামুটি গোবর দেওয়া হয়ে গেল, আর লাস্টের দিকে একটু বাকি আছে। তো দেখেছো তো এখানে আমাদের তুলসীতলাতেও গোবর দিতে হয় না, সেই জায়গাটাতে শুধু আমি আঠা মাটি দিয়ে
পরে লেপে নেব। তো ওই জায়গাটা দেখো চারকোনা করে রেখে দিয়েছি। আসলে এত উঠোনটা মানে জল খাচ্ছিল যে জল এনে দিয়ে তার পাচ্ছিলাম না, মানে এত বালতি জল লেগেছে, পুরো ঘেমে ঘেমে অস্থির। তো তারপরে আমি এই যে বাটিতে মাটি গুলিয়ে নিচ্ছি রান্নাঘরটা লেপবো বলে। দেখো ঘরে গিয়ে এই যে চৌকাটা আগে উনুন, মানে উনুন কেউ চৌকা বলে, আমি উনুন বলি, কেউ আমাদের ভাষায় কেউ আখাও বলে, যে যেটা বলে আর কি। তো আমি উনুনটা নেবে নিব। তো ওটাতেও একটু গোবর দিয়েছি, কারণ পুরো রান্নাঘরটা সাদা হয়ে গেছে আর এত ধুলো উঠছে, একটু গোবর নিয়েছি যাতে ধুলোটা কম ওড়ে। তো আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও বলবা, আর যদি খারাপ লাগে সেটাও বলবে। আর আমার কাজ করার সময় যদি কোনো মানে ভুল হয়ে থাকে তো সেটাও আমাকে কমেন্ট করে বলবে। তো আমার ভালো লাগবে তোমরা কমেন্ট করে বললে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার উনুন পাটা নেপা হয়ে গেল। এখন উনুনটা নেপা হওয়ার পরে এই যে দেখো আমি রান্নাঘরের নিচে একটা মানে এটা একটা এক ধরনের কচু গাছ বলে, তো এটা লাগিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর সাইডে একটা ফুল গাছও আছে। তো ফুল গাছটা এনেছিলাম একদমই ছোট্ট ছিল, তো বাজার থেকে আমি কিনে এনেছিলাম 10 টাকা দিয়ে। দেখো এখন কত সুন্দর হয়েছে দেখতে, পুরো একদম ঝোপের মতো হয়েছে আর সাদা সাদা ফুলও ফুটেছে, তো দেখতে সুন্দর হয়েছে। আর তারপরে এই পাশটাও আমি লেপে নিলাম। তো এখানে একটা ডাটা গাছও হয়েছিল, তো ডাটা গাছটাও তুলে নিই, ডাটা গাছটাও দেখতে খুব সুন্দর হয়েছে। থাক, ভালোই হয়েছে। তো তারপর আমি চলে গেলাম বাসনগুলো মাজতে। তো জল ভরে নিয়েছিলাম, বাসনগুলো মাজার পরে ওই বালতির জল দিয়েই ধুয়ে নিয়েছিলাম। তো ধোয়া হয়ে গেল, তারপরে আমি রান্নাঘরে বাসনগুলো নিয়ে তারপরে বাসনগুলো যেটা যেখানে রাখি সেই বাসনগুলো সেটাতে রেখে দেবো। ছোটোগুলো একটা ঝুড়িতে রাখি, কারণ বাটি গ্লাস ওগুলো খুঁজতে একটু অসুবিধা হয়, এই জন্য ওটাতে রাখি। এদিকে দেখো বাসনগুলো রেখে আমি সোজা চলে আসলাম ঘরে। মানে মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে গেছে, তাও আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো শরীরটা বেশি একটা ভালো না, এই জন্য আমি ওকে কোলে করে তুলে বাইরে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে বসালাম। বসানোর পরে বললাম যে আমি তোমাকে ব্রাশ আর জল এনে দিচ্ছি, তুমি এখানেই মুখটা ধো। তো ওর দাঁতটা মাজা হয়ে গেল, ও এখন মুখটা ধুয়ে নিচ্ছে। তারপরে আমাদের পাশের বাড়ির একটা দেওর এসেছিল একটা ছোট্ট টিয়া পাখি নিয়ে, তো ওখানেই ওর ঘাড়ে টিয়া পাখিটা দিয়েছিল। দেখো এদিকে আমার ছেলে যেভাবে আছে, তো একদম বাচ্চা ছোট, এখন হরলিক্স আর দুধ খায়। এই টিয়া পাখিটা দেখতে কত সুন্দর। আর দেখো ওর মানে কালো ওই মালাটা ঠোকাচ্ছে, কেমন করছে। ওখানে একটু ওগুলো দেখলাম, তারপরে আমি একটু নিচে নামিয়ে দিয়েছিলাম। দেখলাম যে না একটু হাঁটতে টাটতে পারে, তো আমার ছেলে ওটা নিয়ে একটু খেলছিল। তো খেলতে খেলতে আমি চলে এলাম বড় ঘরে, মানে আমাদের বিছানাতে। তো বিছানাটা গুটিয়ে নেবো। আর দেখো শোকেসের আয়নাটা তো খোলা আছে, কারণ শোকেসের লকটা আমার ছেলে ভেঙে ফেলেছে। তো লকটা এখন আনা হয়নি, বাজারে গিয়ে সেটাকে কিনে আনতে হবে। তো আপাতত সেটা খোলাই আছে। তো আমার যে কাঁথাটা ভাঁজ করা হয়ে গেল, এবার বালিশগুলো সবটা নামিয়ে তারপর আমি বিছানাটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে আবার যেখানকার বালিশ সেখানে রেখে দেব। তো এই যে আমাদের যে বিছানাটা আছে সেই বিছানাটা প্লাইবোর্ডের বানানো, প্লাইবোর্ডের উপরে মাইকার পেস্টিং। তো আমার বর এগুলোরও কাজ করে, তো এই জন্য এটা মানে বানিয়ে এনেছে, ওই নিজেই বানিয়েছে। তো এদিকে আমাদের এদিকে এগুলো মানে প্লাইবোর্ডের সেরকম খাট নেই, সব কাঠের খাট আর স্টিল খাট। তো আমাদের বাড়িতেই এটা আছে, যেহেতু ও নিজেই এটার কাজ করে, এর জন্য শখ করে বানিয়েছে। তো ঘরে ঢুকে অনেকেই বলে যে এটা কী দিয়ে বানিয়েছে, দেখতে মোটামুটি ভালোই। তারপরে আমি আমার ছেলেকে দুধ আর মুড়ি
কলা দিয়ে মেখে দিয়েছিলাম। তো এদিকেও বসে বসে খাচ্ছে। তো সকালে আজকে আমাদের রান্না করিনি, তো গরমের যেহেতু বাবুদের ছুটি দিয়েছে, তো রান্নাটা আমি দুপুরেই করব। তো স্কুলে যখন যায় তখন আমি সকাল সকাল রান্নাটা সেরে ওদের স্কুলে পাঠিয়ে দিই 10টার মধ্যে রেডি করে। তো স্কুলে যায়নি, এর জন্য সেন্টারে গিয়েছিল। তো আমার ভাস্তার খিচুড়িটা বাড়ির পাশেই সেন্টার। তো আমার ছোট ছেলে সেন্টারটা নিয়ে আসলো। তারপরে আমি ওদের দুই ভাইকে মোটামুটি 10টা সাড়ে 10টার সময় নিয়ে আসলো। তারপরে আমি ওদের দুই ভাইকে খিচুড়িটা বেড়ে দিয়েছিলাম। খিচুড়িটা খুব টেস্টি ছিল। তো অর্ধেক দিয়েছিল, সেই অর্ধেকটা থেকে দুই ভাইকে ভাগ করে দিয়েছিল। ঢালছি ওষুধটা খাও। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। ভিডিও করা হতেছে, আম করে খা। হচ্ছে খাও আস্তে। ওদের খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে ওরা একটু খেলতে বেরিয়েছিল। তো তারপরে আমিও একটু বসে টসে ছিলাম, গল্প করছিলাম। তারপরে মোটামুটি দুপুর হয়ে গেল, আমি ওদিকে স্নান দান করে রান্না বসেছিলাম। রান্না বসাবো, ওই জন্য রান্না বসানোর আগে স্নান দান করে নিয়েছিলাম। তারপরে কাপড়টা মেলে, এত রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। এর জন্য বাচ্চাগুলো ওই যে খেলছে ক্লামবোর্ড বারান্দাতে। তো আমি স্নান দান করে চুল টুল চিরুনি করে সিঁদুর টিঁদুর নিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না হবে নিরামিষ, মানে ঘরের সবজি একটু কম ছিল, জন্য ঘরের পিছনে লাউ শাক ছিল, মিষ্টি লাউ শাক, সেগুলো আনলাম। আর ওগুলো দিয়ে কিছু ছিল, বেগুন আলু পটল, এগুলো দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। আর হচ্ছে পটল ভাজি। তো সন্ধ্যার দিকে একটা নিমন্ত্রণ ছিল, এর জন্য দুপুরে যা খাবো সেগুলোই বানিয়েছিলাম। তো দেখো যে এখানে সুপারির ঢোঙল দিয়ে আমি জাল দিচ্ছি। তো সুপারির যে ঢোঙলগুলো পড়ে সেগুলো ফেলে দিই না। তো ঢোঙলগুলো কোনো সময় চেঁচে চেঁচে ঝাড়ু বানানো হয়। তো ঝাড়ু তো ছিল, এর জন্যই সেগুলো জ্বালানির কাজেই ব্যবহার করলাম, যেহেতু খুব শুকিয়ে গিয়েছিল। তো সেগুলোকে ভালো করে কেটে উনুন শালে নিয়ে এসেছিলাম। তো দেখো এগুলো জ্বালানির কাজে হয়ে গেলো। তো আমি নিরামিষটা এই যে সোমবার দিয়ে দিলাম, আজকে অন্যভাবে একটা তরকারি বানিয়েছিলাম। প্রথমে জলটা দিয়েছিলাম, পরে সবজিগুলোকে সেটাতে সেদ্ধ বসিয়েছিলাম। তারপরে লঙ্কা লবণ টবণ দিয়ে দিয়েছিলাম, মানে হলুদ দিইনি। তারপরে নামানোর পরে সোমবার দেওয়ার পরে এই যে দেখো সবজি থেকে ধোয়াও ছিল। তারপর আমার শ্বশুরমশাইকে বলছিলাম আপনি খাওয়া দাওয়া করে নেন, উনি যে এখানে বসে পড়েছিল। তো আমি ওনাকে ভাতটা দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো আবার বিকালের দিকে উঠোনটা কি নোংরা হয়েছিল, পাতা পড়েছিল। তারপর আমি ঝাড় দিয়ে নিলাম। ব্লগটা এই পর্যন্তই ছিল। নমস্কার, সবাই ভালো থাকবে। নমস্কার।